আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালের নাস্তা নিয়ে আসলাম আপনাদের মাঝে। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালে ছিল পরোটা আর হালুয়া, আর ছিল কালকে যে গরুর মাংসটা ছিল সেটা। আর দুপুর রান্না করব ইলিশ মাছ, ভেন্ডি ভাজি। যে যেখান থেকে ব্লগটা দেখতেছেন আমাকে জানাবেন। শসা দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর ভেন্ডি ভাজি দেবো। কিছু কথা শেয়ার করবো রান্না করতে করতে আপনাদের মাঝে। আমাদের পাশেরই ফ্ল্যাটে একজন থাকে, মানে ওনাদের আচার আচরণ এরকম যে বলার বাইরে। তাদের যদি এই বাসার কেউ কিছু রাখে সেটা ওনার হয়ে যায়, মানে কয়েকদিন যদি ওটা যাচাই বাছাই না করে মনে করেন ওটা ওনার হয়ে গেল। যে কোনো জিনিস আমাদের ছিল সেগুলো ওনারা ঘরে নিয়ে গেছে, যে আমাদের কাজের লোককে দিয়ে দেবেন সেগুলো ওনারা নিয়ে গেছে। ঘরে তো অনেক হাবি জাবি অনেক কিছুই বের হয়, সেগুলো দেখা যাচ্ছে যে রাখছি, যে ও নিয়ে যাবে আমাদের যে কাজ করে। ওগুলো 2 দিন পরে দেখি অনলাইন কি কোথায় গেছে, নিয়ে গেছে। আমার বাবা 2টা ফ্লাস্ক ছিল অনেক আগে, বিদেশি ফ্লাস্ক দুটো নষ্ট হয়ে গেছে, তো ছাদে রেখে দিছি। বলছে যে আমার যে বেশি জায়গা নিয়ে যাবে, কিন্তু ওই ফ্লাস্ক দুটো দেখি তাদের হয় রেখে রেখে দিচ্ছে। মানে আমি বুঝি না ওনারা এমন করে, ওনাদের কথা দিয়ে শেষ করা যাবে না। মানুষের ঘরে যখন নাস্তা দিবে ঢুকে যায়, খাবার দিবে ঢুকে যায়, মানে অনেক কথা আছে, আমি ওদের শেয়ার করবো না কি করে। মানে জ্বালাতনের মধ্যে আছে মানুষকে। মানুষের সাথে কথা বলা ঠিক আছে, সব কিছু আছে ঠিক আছে, কিন্তু মানুষের ঘরে মানুষের একটা মেহমান আসলে ফট করে ঢুকবে, তাদের মধ্যে আমরা পার্সোনাল কথা বলতে থাকি, তাদের মধ্যে উনি ঢুকে যাবে। আমার হাজবেন্ড একটা মানে কি বলবো, ওনাদের কথা শেষ করা যাবে না বলে আপনাদের আরেকদিন ওনাদের গল্প শোনাবো, উনি কি কি করে আমাদের, আমরা জ্বালার মধ্যে আছি একটা। সবাই কেমন আছেন আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি ভালো আছি। ব্লগটা এখানেই শেষ করবো। সন্ধ্যাবেলা বাবা ফুচকা নিয়ে আসলো আর বাদাম নিয়ে আসলো, সেটা খাইছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।